বলুন। করে সন্দীপ কর্মকারকে দাঁড় করিয়েছি আমি। হ্যাঁ, আমি ওর মেন হচ্ছে কারিগর ছিলাম। হ্যাঁ, মেশিনে তো কিছুই নেই। মেশিনে কিছুই নেই, ওই যে আমার মেশিনে স্পিড বসে গেছে। হ্যাঁ, এখন আপনাদের কাছে এই রকম মেশিনে যদি আপনি কারিগর হিসাবে যান তো বদনাম তো আপনার। তো এই দাদাকে এই দাদার বাড়িতে আমি গেছিলাম। দাদা ভালো দেখে খাওয়া দাওয়া সব দিয়েছে। ওর আর 3টে মিস্ত্রি গেছিল, তারা খেয়ে দিয়ে দাদার নামে কেস ঠুকে দিয়েছে। আচ্ছা, দেখে রাখুন একজন সহজ সরল দাদাকে কিভাবে ঠকিয়ে উল্টা তার সেই দাদার উপরে কেস ঠুকে দিয়েছে। আমাকে বলছে তুমি যদি আমাদের কথা মতন না চলো আমি কিন্তু তোমার নামে কেস চাপিয়ে দেবো। আচ্ছা, সেইভাবে আমি তাও আমার পয়েন্ট আমার রেকর্ড করা আছে। আচ্ছা, যদি যে এই দাদা করে যাবে আমি যাওয়ার জন্য নেব। আচ্ছা, তো মেশিন দেবে তাকে কেস ঠোকার জন্য রেডি। হ্যাঁ, দাদাকে এমন হেরেস্তা করেছে যে আপনি অমুক জায়গায় নিয়ে মেশিনটা নিয়ে আসুন, লাউহাটি, তারপরে যাদবপুর, বেহালা, নানান লোকের নামে কেস করবে আমরা দেখে দিচ্ছি। কারণ ও এ পর্যন্ত যত মাল বিক্রি করেছে কোনো লোক সাকসেসফুল নয়। প্রত্যেকটা লোক ও বিক্রি করছে। লোকে ওকে কীভাবে করবে সেটাই সবাই এখন ওকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, কতজন লোকের নামে কেস করবে আর আমরা অরিজিনাল প্রমাণ দেবো। কোন আদালতে যাবে? আপনার দাদা নামটা? সেইতে যাক। আমার নাম রামপ্রসাদ মন্ডল। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সরকার। ভাইরাল, এটা বলার কিছু নেই। হ্যাঁ, সন্দীপ কর্মকারকে আমি মন থেকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। আর সেই সন্দীপ কর্মকার সিটিংবাজি করেছে বলে ও ছিলেন বেরিয়ে গেছে। এখন আমার নামে নানান বদনাম করে, করুক, ওটা আমার অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিও, কোনো তৈরি করা কোনো মেকি, কোনো মেয়ে ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে মেয়ে ছেলের নামে বদনাম করিয়ে একটুখানি যদি সাপোর্ট করা যায় দাদার জন্য কেস থেকে মুক্ত হয়। এই পরিণত দাদার উদ্দেশ্যই বলছি, আমরা যতগুলো মেশিন নিয়ে ঢুকেছি এই দাদার পিছনে যদি একটু দাঁড়াই ওই কেস থেকে যেন দাদা মুক্তিটা পায়। এইটুকু, তাছাড়া ফলস কেস। সত্যি সত্যি দাদা, সত্যি সবসময় জয় থাকবে। সত্যি জয় একদিন না একদিন হবে। লেট করে আসে, এটুকুই অপেক্ষায় আছে। ঠিক। আর দেখতে পাচ্ছেন দাদারা, আর দেখতে পাচ্ছেন ভিড়। এই তিনখানা মেশিন আপনারা দেখে রাখুন। এই 3খানা মেশিন, আর এইখানে আমাদের 1খানা মেশিন রেডি আছে। এই 4খানা মেশিনে আমাদের উঠে যাবে। আর আমাদের সপ্তাহে 1 দিন না, এখন সপ্তাহে 3 দিন ট্রেনিং হয়। মেশিন আমরা দিতে পারছি না। আর সঞ্জীব কর্মকার কেমন ছেলে, মা কাকিমা তুলে কেমন গালিগালাজ করে সেই সব কাস্টমাররা জানবে যারা গালি খেয়েছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন।